1000 টাকা দিয়ে ঝিনাইদহ জেলা থেকে কি কি স্ট্রিট ফুড ট্রাই করা যায় সেটা থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই চলে আসি কেসি কলেজের বিপরীতে ঘরোয়া হোটেল আর রেস্টুরেন্টে। তাদের এখানকার চিকেন চাপ আর গ্রিল নাকি অনেক বেশি মজা, তাই এসেই অর্ডার করে দিই চিকেন চাপ এবং বাটার নান। তাদের চিকেন চাপের প্রাইস নিয়েছিল 160 টাকা, যেটা ঢাকার তুলনায় অনেক বেশি, যেখানে ঢাকায় 110 থেকে 130 টাকার ভিতরে ম্যাক্সিমাম চিকেন চাপ পাওয়া যায়। দাম বেশি নিলেও তাদের চিকেন চাপের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর চিকেন চাপের পরিমাণেও ঢাকার থেকে অনেক বেশি পেয়েছি। এই একটা চিকেন চাপ আমি আর আমার ভাই দুজন মিলে খেয়েছিলাম। আমার ভাইয়ের কাছেও এই চিকেন চাপটা অনেক বেশি মজা লেগেছে। এখানে আমাদের খরচ হয়েছে মাত্র 225 টাকা। এখনো আমাদের কাছে আছে 775 টাকা। আর এই 775 টাকা নিয়ে চলে আসি ঝিনাইদহ জেলার সব থেকে ফেমাস পানিপুরির দোকানে। এখানে আপনারা 10 রকমের টক পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টকে খুবই সুস্বাদু। আর এক পিস পানিপুরির দাম নিয়েছে মাত্র 5 টাকা। আর আপনি আপনার পছন্দ মতো টক ইচ্ছা মতো খেতে পারবেন এখান থেকে। আমি ভাই এক বসায় 20টা পানিপুরি খেয়ে ফেলে এখান থেকে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমার খাওয়া সব থেকে বেস্ট পানিপুরি ছিল, কারণ তাদের প্রত্যেকটা টকই অনেক বেশি মজা ছিল। এই পানিপুরিটা এত বেশি মজা যে বাচ্চা থেকে পুরো ঝিনাইদহ জেলা সবাই অনেক বেশি পছন্দ করে এই পানিপুরিটা। তারপরে আমরা চলে আসি পায়রা চত্বরের পাশে স্পেশাল চিকেন ফ্রাই খাওয়ার জন্য। এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ নাকি চলে আসে। এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমাকে আধা ঘন্টার উপরে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এই চিকেন ফ্রাই টেস্টটা গাইস একদমই এভারেজ ছিল, আমার কাছে খুব একটা স্পেশাল লাগে নাই। চিকেন চাপ, 20টা পানিপুরি আর এই চিকেন ফ্রাই খাওয়ার পরে গাইস আমার পেটে আর একটুও জায়গা নাই। আমরা টোটাল খেয়েছি 400 টাকা, আরো এখনো 600 টাকা অবশিষ্ট আছে। আর আমাদের পক্ষে আর একটা কিছু খাওয়া সম্ভব না। সো আজকের মতো ঝিনাইদহ জেলা থেকে বিদায় নিচ্ছি। এই জেলার কি কি স্পেশাল খাবার আমি মিস করেছি এবং নেক্সট টাইম আসলে কি কি খাবার খেতে পারবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আমি আলফি ফ্রম এয়ার ব্লগস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।